এখানে যে ময়লাগুলো আছে সেই দৃশ্যগুলো আসলে অন্যরকম একটা দৃশ্য। প্রাণী না রাত্রে যে বাদাম তুমি ছড়াচ্ছ গাছ থেকে, বাদাম ছিটতেছো, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কষ্ট হলেও তাও এখন বাদাম হাটে নিয়ে অনেক বাদাম হাটে নিবা, এই জন্য রাতে কাজটা শেষ করতেছো। বাদাম চাষ তোমার কেমন লাগে বলো দেখি? ভালো লাগে, বাদাম চাষ ভালো লাগে, মানে বালু জমিনে কোনো আবাদ হয় না তো এটা ছাড়া। আচ্ছা, তো এটা গালি ঘরে এটার দাম আছে তো। আচ্ছা, কাঁচা বাদাম দেখিনি 2000-2500 টাকা মন। আচ্ছা, এটা ক্ষেত থেকে যে বাদাম নিছেন এটা 2500 টাকা করে নিছে কাঁচা বাদাম মাটি মুড়ি। এটা বিক্রি হয়ে গেছে অলরেডি নাকি? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। আজকে সকালে মাপি দিবা? কাল সকালে মেখে দেব। তো বাদাম তাহলে এইভাবে ছিঁড়ে আর কি নাকি? বাদাম ছড়ায় আর কি গাছ থেকে? এইভাবেই আমরা এইভাবেই ছড়াই। তো বসে একসাথে সবাই মিলে কাজ করতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, এখন ভালো লাগতেছে, মানে কষ্ট হলেও ভালোই, ওটাও ভালো। ঠান্ডা সিজনে অবশ্যই এটা ভালো কাজ নাকি? হ্যাঁ, পয়সা পাবো যা মনের ফুর্তিতে বড়াইতেছি। আচ্ছা, বাদাম বেশি তো পয়সা পাবো। আমি একটা বাদাম পাইলাম, সে বাদামটা হচ্ছে 2টা বাদামের সমান, মানে 4টা কোয়া, মানে 4টে বীজ আছে এর ভিতরে একসাথে। আমরা দিনে শুরু করছি বাদাম উঠানো বা বাদাম ছেঁড়া। আমরা দিন শেষে রাত পর্যন্ত ছিঁড়তেছি এবং রাত 10টা পর্যন্ত ছিঁড়বো, কারণ কালকে সকালে আমাদের হচ্ছে বাজার পাইকারকে দিতে হবে, কারণ আমাদের বাসা থেকেই বাদাম কিনে নিয়ে গেছে, এজন্য আমরা রাতে কাজ করতেছি। এবং ভোরে উঠে একটু এই যে বাদামের মধ্যে ধুলা ময়লা যেগুলো আছে এগুলো বাতাসের সাহায্যে পাতা পুঁতা এগুলো আলাদা করবো আর কি। এরপর হচ্ছে আমরা মিটার দিয়ে মেপে দেবো। আমরা বাদাম আসলে গাছ থেকে ছিঁড়ে গামলা পুরো করেছি এবং গামলাটা এখন আমরা এই বস্তার মধ্যে রাখবো, মানে কালকে সকালে যখন বাতাসে দিব তখন আবার করবো। আমাদের বাদামের গাছ থেকে বাদাম ছড়ানো শেষের দিকে এবং গামলা আমার পুরো হয়েছে, আমরা এখন বস্তার মধ্যে ঢালবো। আর এখানে যে ময়লাগুলো আছে কালকে সকালে আমরা পরিষ্কার করবো, বালু এবং পাতাগুলো যেগুলো আছে। না এটা কয় মন হবে এই যে এটা বস্তাটা? 6,530 কেজি। আমরা রাত 4টায় ঘুম থেকে উঠি, বাতাস দিয়ে বাদামের পাতা ময়লা আলাদা করার চেষ্টা করি। আসলে প্রকৃতির উপর নির্ভর হলে একটু কষ্ট পেতেই হয়, যেহেতু আকাশে এখন বাতাস নেই। তারপরও বাদামের এই বালাটা গেছে, কিন্তু ওই যে পাতাগুলো আছে এখন, এই পাতাগুলো যদি না থাকে তাহলে ভালো দাম পাওয়া যাবে। বালা কি অটোমেটিকলি ছাড়ি দিচ্ছে এগুলো? মানে আপনি ছাড়ি দেয়? আমাদের আসলে প্রকৃতি নির্ভর করতে হচ্ছে। 6 বস্তা বাদাম, যেটা 10 মিনিটের কাজ আমাদের 2 ঘন্টা লাগতেছে, কিন্তু প্রকৃতির বাতাস আসলে না থাকলে কিছু করার নেই। যেহেতু এই যে পাতাগুলো, এই যেগুলো বাতাস দিলে উড়ে যায়, তো বাদামটা পরিষ্কার হয়। ঠিক আছে, সেদিকে 5টার কাছাকাছি ভোর বস্তা নৌকায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই বস্তাগুলো এখন ঘোড়া গাড়িতে উঠাবে। এখন ভোর 6টার কাছাকাছি।
এনারা সবাই পরিশ্রমী, বাড়ি বাড়ি গিয়ে বাদাম কিনে বা অনেকেই বাজারে নিয়ে যায়, যাদের ব্যাপারীর সাথে দামে বনে না। ঘোড়ার গাড়িতে করে বাদাম নিয়ে আসছে, এখন নৌকায় যাবে। নৌকার উদ্দেশ্যে রওনা দিল, এখান থেকে 1 কিলোমিটার দূরে। সেই দৃশ্যগুলো আসলে অন্যরকম একটা দৃশ্য গ্রামের। প্রাণীর ব্যবহারটা দেখেন, আদিম যুগে আমরা যেভাবে প্রাণীকে খাটাতাম, পশু শক্তি ব্যবহার, এই আমার ভিডিওতে আপনারা পশু শক্তির ব্যবহার পাবেন। আমরা ঘাটের কাছাকাছি এসেছি এবং ঘাটে এসে গেলাম। এই নাওয়ার মধ্যে আমাদের বস্তা ওঠানো শেষ, এখন এই নাও এখন স্টার্ট দিবে। দিছে ঘোড়া চালাইতে, আমি ঘোড়ার গাড়ি সহকারে নিয়ে যাচ্ছি, তবে ঘোড়ার গাড়ি বেশি লাফাঝাপা করে।